আমরা একজন বিচারপতির মাধ্যমে শহীদ মিনারে আমরা সেটা শপথ গ্রহণ করব এবং সংবিধান পরিবর্তন করব। তারপরে 1 বছরের পরে হবে আমাদের নির্বাচন। হাদি কোনো একটা ব্যক্তি না, হাদি একটা স্পিরিট, হাদি একটা বিপ্লবী চেতনার নাম। এবং আমরা আজকে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেছেন তাকে দাফন করার পরে আমরা এখান থেকে শপথ নিয়ে ফিরবো, যারা সমগ্র বাংলাদেশ থেকে এসেছি। আমরা চাই হাদি ভাইকে যারা হত্যা করছে এমন সন্তান আমাদের বাংলাদেশে যেন আর দ্বিতীয়বার না আসে। আজ আমরা আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করার একটা ব্যবস্থা আমাদের 20 কোটি মানুষকে এনে দিয়েছেন শহীদ ওসমান হাদি ভাই। শহীদ ওসমান হাদি ভাইয়ের রক্তের উপরে দাঁড়াইয়া বাংলাদেশ আজকের সত্যিকার শোষণ, জুলুম, বঞ্চনামুক্ত স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যে জুলাই যেটা হয়েছিল, এটার স্পিরিটটা বর্তমান সরকার বুঝতে পারে না, এখন বুঝবে। হয় তারা বুঝে সামনে এগিয়ে যাবে, নয় পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, ওই যে আমাদের সাংবাদিক কনক সরোয়ার, এই ধরনের সাহসী নেতৃত্বের মাধ্যমে বিপ্লবী সরকার গঠন করে আমরা একজন বিচারপতির মাধ্যমে শহীদ মিনারে আমরা সেটা শপথ গ্রহণ করব এবং সংবিধান পরিবর্তন করব। তারপরে 1 বছরের পরে হবে আমাদের নির্বাচন। এই তফসিলকে বাতিল করতে হবে। এই বুঝবিহীন ওই যে মানে মেরুদণ্ডবিহীন সিইসিকে 3 দিনের মধ্যে ওকে জটিলটা করে বের করে দিতে হবে। এই দাবি আজকের বাংলাদেশের 20 কোটি মানুষের, আলেম, ওলামা, পীর, মাশায়েখদের। আমরা সেই শপথ আজকের নিব। সেই শহীদ মিনারের পাশে মানে শহীদ যে হাদি ভাই, তাকে দাফন করা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের কবর পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং শহীদ ওসমান হাদির চত্বরে আজকের আমরা শপথ নেব। বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়, সত্যিকার গভর্নমেন্ট আমরা বানাবো। 18 কোটি লোকের পক্ষে কেউ নাই, কিন্তু আল্লাহ আছে। হাদির এই রক্তের মাধ্যমে আমরা সেই দিকে, বিপ্লবী সরকারের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা মূলত জানাজা শেষে হাদি ভাইয়ের দাফন কাজের জন্য যাচ্ছি। আমাদের বাংলাদেশের সবচাইতে বড় বিপ্লবী যিনি কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই আমাদের বাংলাদেশের সময়ের সবচেয়ে বড় বিপ্লবী ওসমান হাদিকে সমাহিত করা হচ্ছে। আমরা যাচ্ছি সেখানে তাকে সমাহিত করতে। আমরা বলতে চাচ্ছি হাদি কোনো একটা ব্যক্তি না, হাদি একটা স্পিরিট, হাদি একটা বিপ্লবী চেতনার নাম। এবং আমরা আজকে এখান থেকে লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেছেন তাকে দাফন করার পরে আমরা এখান থেকে শপথ নিয়ে ফিরবো, যারা সমগ্র বাংলাদেশ থেকে এসেছি। যে আমরা হাদি ভাই যে গড়ার রাজনীতি করেছিলেন, যে ভাঙার নয়, তো তার সেই গড়ার রাজনীতি বিপ্লবী চেতনায় সাজানো, পৃথিবীর শক্তিশালী দেশগুলোর আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশকে, শুধু বাংলাদেশের জন্য বাংলাদেশকে দাঁড়ানোর একটা ভিত্তি নিয়ে যে বিপ্লবের ডাক হাদি ভাই দিয়েছিলেন, সেই বিপ্লবের ডাককে সমাপ্ত আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে করব। এবং সমগ্র বাংলাদেশের মানুষ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে যে হাদি ভাই বিপ্লবের যে এক অগ্নিস্ফুলিঙ্গ জাগিয়ে দিয়েছেন, সেই অগ্নিস্ফুলিঙ্গ আলোকিত হয়ে সমগ্র হৃদয়ে যে আলোক জ্বালিয়েছে, সেই আলো নিয়ে আমরা ফিরব। এবং আমরা চাই হাদি ভাইকে দাফন করার মধ্যে দিয়ে সেই সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে। এবং আমরা সকলের আল্লাহ পরম করুণাময়ের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। জি আলহামদুলিল্লাহ, এখানে অংশ নিতে পেরে আমি আসলে নিজেকে ধন্য মনে করতেছি যে আজকে আমাদের এই যে এক ভাই দুনিয়া থেকে নাই হয়ে গেছে, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার জন্য খুব কষ্ট হচ্ছে আমাদের। আমরা চাই হাদি ভাইকে যারা হত্যা করছে এমন সন্তান আমাদের বাংলাদেশে যেন আর দ্বিতীয়বার না আসে। হাদির মতো বলিষ্ঠ কণ্ঠস্বর যারা স্তব্ধ করতে চাই, আমরা চাই বাংলাদেশে এরকম আর কোনো দ্বিতীয় ব্যক্তি না আসুক। এদের যথাযথ শাস্তি কামনা করতেছি। এবং রাষ্ট্রের জন্য আমরা হাদি যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো বা কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সে ছিল, এটা আজকে আমরা বুঝতে পারতেছি। মোর নাম এই বলে খ্যাতি হোক, আমি তোমাদেরই লোক। হাদি ছিল সাম্য এবং ইনসাফের প্রতীক, বিপ্লবের প্রতীক। এই দেশে যেই সাম্য এবং বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়ায় সেই থাকে না, দেখতে পাচ্ছি আমরা হাদি প্রমাণ। আজকে লাখো লাখো লোক সমবেত হয়েছে এই বিপ্লবী ওসমান হাদির জানাজায়। আমরা এখন যাচ্ছি ওসমান হাদির দাফন সম্পন্ন করতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই দাফন করা হবে বিপ্লবী ওসমান হাদিকে, সেখানেই আমরা যাচ্ছি। এবং এই যুগ যুগ বেঁচে থাকবে এই ওসমান হাদির বিপ্লবী চেতনা, ন্যায় এবং ইনসাফের প্রতীক, সাম্যের প্রতীক।
ভালোবাসার প্রতীক।